ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل बेकसूना चारू कीजिए नज़ेरे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मैं गरी के बहरे कमू कीजिए मेरी मदद दिन ब दिन है हाल अब तरे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना हम लोगों के दिल में आरज़ू है निकले दम ये कलमा कह करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह
والحمد لله لا إله لا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إله إلا الله نور محمد صلى الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শাওয়াল মাসের প্রথম জুমা ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, যার সদকাতে আমরা এক মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য উক্ত বাইতুল ইজ্জত জামে মসজিদ বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, বিশেষ করে রাসূল পাকের 40তম বংশধর আমাদের মহান মুর্শিদ औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वास्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা এর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম মুছি পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাস আমাদেরকে মাহে রমাদানে রোজা ফরজ করেছেন আমাদের উপরে, ইমানদারের উপরে, শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ বলেন যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, ফরেজগারিতা অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন যাতে করে তোমরা ফরেজগারিতা অর্জন করতে পারো। তো এক মাস সিয়াম সাধনা করার পরে আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা, আমরা তাকওয়া হাসিল করতে পেরেছি কিনা, আমাদের বিবেককে আমরা জিজ্ঞাসা করলে তার জবাব আমরা পেয়ে যাব। আমাদের আমলের দিকে তাকালেই আমরা তার জবাব পেয়ে যাব। মুত্তাকি হতে পেরেছি কিনা। আপনি এক মাস কষ্ট করেছেন, এই কষ্টের ফল আপনি পাবেন কি পাবেন না, এটা আপনার কর্মের উপরে নির্ভর করছে। আপনার কর্মের মাধ্যমে যদি এক মাস সিয়াম সাধনা করার পরে আপনি যদি দেখেন আপনার কর্মের মধ্যে এমন কোন কর্ম নাই যে কর্ম করলে আল্লাহ ও রাসূল নারাজ, আল্লাহ ও রাসূল নারাজ, এমন কর্ম আপনার জীবনে এখন আর নাই। অতীতে ছিল, মাহে রমাদানের এক মাস সিয়াম সাধনা করার পরে আপনার মধ্যে ওই ধরনের কোন কর্মকাণ্ড আর নাই, ওই ধরনের আমল নাই যে আমল করলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়।
আর যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হয়ে যায়, ওই কাজগুলো, ওই আমলগুলো আপনার মধ্যে অটোমেটিকই জারি হয়ে গেছে, তখন মনে করবেন আপনার 1 মাস সিয়াম সাধনা করার ফল আপনি পেয়ে গেছেন, আপনি তার রেজাল্ট পেয়ে গেছেন, আপনি মুত্তাকি হয়ে গেছেন। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার উপরে মাহে রমাদানে রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্য আপনার হাসিল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাদের মধ্যে যদি তাকওয়া হয়ে যায়, তাকওয়া এসে যায়, তখন আমরা আর সাধারণ আল্লাহর বন্দার কাতারে আমরা থাকছি না, আমরা আল্লাহর বন্ধুর কাতারে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু হওয়া কি 4টিখানি ব্যাপার? আল্লাহ যেমন মহান, তার বন্ধু এমন মহান হয়ে যায়। হ্যাঁ, আমার যদি আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে বন্দা থেকে বন্ধু হয়ে যাব, এই প্রতিশ্রুতি আল্লাহ স্বয়ং নিজে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইনকাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু হলো তারাই যারা তোমাদের মাঝে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু কি? বন্ধু হলো ওলি। বন্ধুকে আল্লাহ কোরআনের ভাষায় বলা হয় ওলি। কি বলা হয়? বন্ধুকে কোরআনের ভাষায় বলা হয় ওলি। আবেদ শাহ মাদানী শুধু ওলি থাকবে না, আবেদ শাহ মাদানীর দরবারের সাথে যারা সম্পর্ক যাদের রয়েছে, আশিকা আম্মেরা যারা রয়েছেন, তারাও আল্লাহর ওলি হতে হবে। যেহেতু আবেদ শাহ মাদানী যেমনি ভাবে ওলি, শুধু তিনি ওলি নয়, ওলি বানানে ওয়ালা। তার সোহবতে যারা থাকবেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুরআন, সৎসঙ্গ স্বর্গবাস। ওলিগণের সাথে যাদের সম্পর্ক এসে যায়, তারাও আল্লাহর ওলি হয়ে যায়। তখন আল্লাহর ওলি হবে যদি ওলি রং ধরার জন্য সে চেষ্টা করে। ওলি রং ধরতে হবে। তাই আল্লাহ বলেন, আমার বন্ধু তারাই যারা তোমাদের মাঝে মুত্তাকি। আল্লাহ চায় আল্লাহর বন্দারা যেন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে যায়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বন্ধু যারা, ওই সমস্ত বন্ধুদের ব্যাপারে আমার এলান শুনো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা বন্ধু যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। তাই মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করার পরে যারা মুত্তাকি হয়েছেন, আপনাদের তো কোনো ভয় নাই। অভয় দিচ্ছে কে? জোর বলো না, অভয় দিচ্ছেন কে? আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যেহেতু আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, তিনি তো আর সাধারণ থাকে না, তিনি অসাধারণ হয়ে যায়। কেমন অসাধারণ হয়ে যায়? মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আল আখির। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওরা অসাধারণ হয়ে যায়। অসাধারণ কেমন হয়? আল্লাহ নিজেই তার কুদরতি জবানে পাকে বলেন, ওদেরকে আমি বন্ধু বানানোর পরে, হাত্তা হাবাবতুহু, তাদেরকে বন্ধু বানানোর পরে আমি তার কান হয়ে যায়, যে কান দ্বারা সে শুনে। আমি তার চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা সে দেখে। আমি তার মুখ হয়ে যায়, যে মুখ দ্বারা সে কথা বলে। আমি তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে স্পর্শ করে। আমি তার পা হয়ে যায়, যে পা দ্বারা বিচরণ করে। সুবহানাল্লাহ বলে না? তার দেহটা থাকে জাহিরি ভাবে, তার
দেহটা থাকে জাহিরি ভাবে, ওই দেহের মধ্যে বাতিনি ভাবে খোদার কুদরতি শক্তি চলতে থাকে। সেই ব্যক্তি কি আর সাধারণ থাকে? ওই ব্যক্তির কোনো দুনিয়াতে চিন্তা না, আখিরাতে চিন্তা, কোথায় তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর সেই বন্ধু হওয়ার জন্যই আল্লাহ সুযোগ করে দিয়েছেন 1 মাস মাহে রমাদানের সিয়াম। আমরা এটাকে কাজে লাগাই না। অধিকাংশ মানুষ আমরা এই সুযোগকে কাজে লাগাই না। কি বলেন? আমরা এই সুযোগকে অধিকাংশ লোকেরা কাজে লাগাই না। মনে করতেছি রোজা রাখতে হবে, রাখতেছি, পানাহার বর্জন করতে হবে, বর্জন করতেছি। কিন্তু রোজাটাতে, রোজা অর্থই হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবেন? শুধু পানাহার থেকে, কামাচার থেকে? এর মধ্যে কি আপনার রোজা শেষ? না না, বিরত থাকতে হবে সকল কিছু থেকে। যেই কাজ করলে আল্লাহ এবং রসুল নারাজ, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। শুধু পানাহার বর্জনের মধ্যে বিরত থাকলে চলবে না, বিরত থাকতে হবে সকল কাজের থেকে। চোখ দ্বারা এমন কোন কাজ করা দেখা, এমন কিছু দেখা যাবে না যেটা দেখলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। মুখ দ্বারা এমন কোনো কথা বলা যাবে না যে কথা বললে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। কান দ্বারা এমন কিছু শ্রবণ করা যাবে না যেটা শুনলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। হাত দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। পা দ্বারা এমন কিছু কর্ম করা যাবে না যেটা করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। অন্তরের ফরেজগারিতা আছে। অন্তরের মধ্যে এমন কোন কুমন্ত্রণা আনা যাবে না যেটা আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। সকল কিছু থেকে বিরত রাখার নাম রোজা। আর যারা এগুলো করতে পেরেছেন 1 মাস সিয়াম সাধনা করার পরে, তারাই হয়ে গেলেন মুত্তাকি এবং তারাই হয়ে গেলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। আপনারা দেখেন এই মাহে রমাদানের মধ্যে আমরা অনেকেই রোজা রেখেছেন, হালাল জিনিস বর্জন করেছেন। যেটা রোজা রাখা অবস্থায় পানাহার করা, এটা হালাল জিনিস বর্জন করেছেন রোজা রাখার কারণে। স্ত্রীর সাথে সহবাস হালাল জিনিস রোজা রাখা অবস্থায় বর্জন করেছেন। তো হালাল জিনিস রোজার কারণে বর্জন করেছেন। আর যে জিনিস সব সময় আল্লাহ হারাম করেছেন, ওই হারামটা আপনি আদৌ পর্যন্ত বর্জন করতে পারলেন না, অথচ আপনি বড় করে আশা করে রয়েছেন যে রোজা আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। এমন আশা আছে না? নাই? অনেক বড় আশা করে আছেন কিয়ামতের দিবসে আপনার জন্য আল্লাহ জান্নাত খোলা থাকবে। অনেক আশা করে আছেন রোজা রেখে, যে আপনি মনে করলেন যে আল্লাহ নিজ কুদরতি হাতে আপনাকে কিয়ামতের দিবসে এই রোজার প্রতিদান দিবেন। আপনার মুখের গন্ধটা বেশ কম, মনের থেকে বেশি সুগন্ধ আল্লাহর কাছে হয়ে গেছে তোমার আপনার রোজা রাখার কারণে। ওই রোজা যেই রোজায় আপনাকে তাকওয়া বানিয়ে দিয়েছেন, ওই রোজাদারের জন্য বিনিময় আল্লাহ স্বয়ং দিবেন। যারা রোজা রেখে মুত্তাকি হয়েছেন তাদের জন্য আল্লাহ অতীতের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাদের মুখের গন্ধটা আল্লাহর কাছে বেশকাম্বরে থেকে সুবাসিত হয়ে পৌঁছবে। তাদের জন্য আপনি রোজা রেখেছেন, আর যেটা সব সময় আল্লাহ হারাম করেছেন, যেমন সুদ, আপনি সুদ খাওয়া বন্ধ করলেন না। হালাল জিনিস খাওয়া বন্ধ করেছেন, যেটা সব সময় আল্লাহ হারাম করেছেন, ওটা আপনি এখনো পর্যন্ত বর্জন করলেন না। আপনি কি মনে করেন যে আপনার রোজা আল্লাহ খুশি হয়ে গেছে? আপনি রোজা রেখেছেন, এখনো ঘুষ খাওয়া বন্ধ করলেন না, অথচ যে ঘুষ সবসময় হারাম সেটা আপনি এখনো বর্জন করলেন না। কি রোজা রেখে আপনি মনে করেন আপনি একেবারে জান্নাতি হয়ে গেছেন? মানুষের উপরে জুলুম করা সব সময় হারাম, আপনি
আপনি রোজা রেখেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আর মনে ভাবতেছেন আমি রোজা রাখছি, এখন তো আমি একবার আল্লাহর ওলি হয়ে গেছি, জিন্দা ওলি হয়ে গেছি। আছে না বাংলাদেশে কত জিন্দা ওলি, দিনে দুপুরে ফোলা ভাইদের ঠোঁট চুমা দেয়, নওয়াজুবিল্লাহ বলেন না। মহিলারা পর্যন্ত, পুরুষের উপস্থিত মানুষ পর্যন্ত লজ্জা পায়। ওলি হওয়া এত সহজ নয়। মাহে রমাদানে রোজা তাদের কি আল্লাহর বন্ধু বানিয়ে দেয় যাদের সব কর্মগুলো আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে চলে, তাদের রোজাই আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। দয়াল নবী বলেন, অনেকে রোজাটা অনাহারের মধ্যে সীমাবদ্ধ, অনাহারের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহর কাছে তার পানাহার বর্জন করা কোনো যায় আসে না। যেমন মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী নির্দেশ ঘোষণা যে অনেক রোজাদারের রোজা পানাহার বর্জন আল্লাহর কাছে কিছু যায় আসে না যারা মিথ্যা কথা বর্জন করে না। রোজা রাখার মাধ্যমে মিথ্যা কথা বর্জন করে না, কিন্তু রোজা রাখতেছে। আল্লাহ নবী বলেন ওদের রোজাটা পানাহার বর্জনের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহর কাছে কোনো কবুল হবে না। আমাদের মধ্যে যারা আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, এখন কি এটা রেজাল্ট কি হবে আমাদেরকে এই শাওয়াল মাসের থেকে এটার গণনা করা দরকার। যে কষ্টটা যে করলাম, এই কষ্টটার ফল কতটুকু পাবো। এখন কি আমাদের মধ্যে সে মিথ্যা কথা আমরা কি বর্জন করতে পারছি? মিথ্যা কথা আমরা বর্জন করতে পারি নাই। এখনো আমাদের প্রতিটা কথায় কথায় আমরা মিথ্যার উপরে রয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। কি পরিবর্তন আমাদের মাঝে এসেছে। আমরা মিথ্যা কথা বলি, আমরা গীবত করি, অথচ গীবত করা হারাম। রোজা রাখতেছি, গীবত করতেছি। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করা জিনার থেকে জঘন্যতম পাপ। অথচ রোজা রাখতেছি, গীবত আমরা সমানে করতেছি, আর মনে মনে ভাবতেছি বাহ, হুজুর বলছেন আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব, আমাদের রোজা জাহান্নামের ঢাল হয়ে যাচ্ছে, ঢাল হয়ে কিয়ামতের দিবস আমাদের সামনে আসবে। এই রোজার মাধ্যমে নয়। আর সাওমু জুন্নাতুম মিনান নার, এই যে আল্লাহ নবী বলেছেন এই রোজা জাহান্নামের ঢাল হবে তোমাদের জন্য আখিরাত হাসরের ময়দানে। আপনি রোজা রাখছেন, মিথ্যা কথা বর্জন করলেন না, চগলখড়ি করা, গীবত করা বর্জন করলেন না, সুদ খাওয়া বন্ধ করলেন না, ঘুষ খাওয়া বন্ধ করলেন না, অপর উপরে জুলুম অত্যাচার করা বন্ধ করলেন না। আবার ভাবতেছেন মনে মনে অনেক আনন্দ ফুর্তি করতেছেন, আছে না নাই? এবার আনন্দ ফুর্তিটা দেখলাম ঢাকার রাজধানীতে অন্যরকম। ঈদের দিনে আনন্দ মিছিল করছেন। সেই আনন্দ মিছিলের মধ্যে ওনাদের রোজা এমনই ওনাদেরকে মুত্তাকি বানিয়েছেন, এমনই তাকওয়াবান বানিয়েছেন। এবছর রোজায় দেখা যায় অনেক হুজুররা পাগড়ি পরে, দাড়ি মুখে দিয়ে অনেক হুজুররা মূর্তিকে সামনে নিয়ে আনন্দ মিছিল করে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন। মূর্তি বানানো কি হালাল না হারাম? জোরে বলেন। আরে জারুয়ারা বানাইছে তো বানাইছে পশু পাখির মূর্তি, এবার হুজুরের চেহারার মতো দাড়ি দিয়ে পাগড়ি মাথায় দিয়ে গাদার উপরে বসায়া এক হুজুরের চেহারা মারিয়ে এক নেতার চেহারা বানায়া মিছিল করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আর হুজুর গো ফতুয়া নাই, জোরে বলেন না। সুন্নি ওলামায়ে কেরামেরা মাজার শরীফ জিয়ারত করলে কয় শিরক, মাজার শরীফ জিয়ারত করলে কয় পূজা, জোরে বলেন না। মাজার শরীফ জিয়ারত করলে কয় পূজা, মিলাদ শরীফ করলে কয় বেদাত, ঈদ মিলাদুন নবী করলে কয় বেদাত, মানুষ মারা গেলে জানাজার পরে মুনাজাত করলে কয় বেদাত, 4 দিনের ফাতিহা করলে কয় বেদাত। ওই বেদাত আলা মৌলবীরা এখন কোথায় যে কয় ঈদের দিনে
মূর্তি বানিয়ে সেই মূর্তিকে সামনে নিয়ে তারা মিছিল করে। এটা কোন সহিহ হাদিসে আছে? একটু মুখও খুলে না, প্রতিবাদও করে না। কত বড় মুনাফিক! মুনাফিকের একটা স্টেজ আছে। কত বড় মুনাফিক! বাংলাদেশটা মুনাফিকে ছেয়ে গেছে। স্বার্থের জন্য হারাম ও হালাল করে দেয় এসব মৌলবীরা। ভাইয়েরা আমার, বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ। দিন পি দিন এই দেশটা একটা যেন, মুসলিম দেশটা যেন দিন পি দিন একটা এই নাস্তিকের দেশের দিকে চলে যাচ্ছে, শিরক কুফরির মধ্যে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, যায় কি যায় না? দিন পি দিনই একটা অবস্থা চলে যাচ্ছে। হাদিস শরীফে, আরে সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস বলেন, মওযু হাদিস বলেন, কোন রকমের হাদিসের দ্বারা প্রমাণ করতে কোন ব্যক্তি এই নীল আকাশের মধ্যে কোন মৌলবী পারবে না যে মূর্তি পূজার মধ্যে যাইয়া, হুজুরা যাইয়া সেখানে গীতা পাঠ করা, অথবা সেখানের মধ্যে যে মুনাজাত করা, অথবা সেখানে যে শুকরিয়া আদায় করা, অথবা সেখানে গিয়ে হিন্দুদের পূজার প্রসাদ খাওয়া, অথবা হিন্দুদের পুরোহিতদের আপনার সেই মালা না কি কয়, এই মাফলার পরা, যেগুলোর মধ্যে মূর্তি আঁকানো, এগুলি কোন হাদিসের মধ্যে, কোন মৌলবী ইসলামের কোন কিতাবের মধ্যে, কোন ফিকহের কিতাব বলেন, কোন মাযহাবের ইমামের কিতাব বলেন, কোন একটা তরিকতের ইমামের কিতাব বলেন, 1450 বছর আল্লাহর নবীর হইতে এই পর্যন্ত কোন মানুষ, কোন মুসলমান যেটা করে না, এবছর এদেশের মধ্যে হুজুররা পাই করছেন। সাধারণ মানুষ করলে একটা বুঝের কথা হইতো। এসব মৌলবীরা পাগড়ি মাথায় দিয়া, আপনার টুপি মাথায় দিয়া, লম্বা দাড়ি পরে, জুব্বা পরে, এই ধরনের অপকর্ম করে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত বন্দার কাজ হলো শিরক করা। আর দাউ কুফরুন কুফরিন, ফুকায়ে কেরামের ফতোয়া, কুফরি কাজে রাজি থাকাও কুফরি। আপনি কুফরি করেন না, কিন্তু কুফরি করার জন্য মানুষকে সহযোগিতা করতেছেন, তো ওই ব্যক্তি কুফরি করলে যত গুনাহ পাবে, যিনি সহযোগিতা করেছেন তিনিও সমপরিমাণ গুনাহ পাবেন। আপনি একটা নেক কাজ করলেন না, অন্য লোকে নেক কাজ করার জন্য উৎসাহিত করলেন, উনি নেক কাজ করে আপনার উৎসাহ কারণে নেক কাজ করেন, যত সওয়াব পাবেন, আপনি সহযোগিতা করার কারণে তত সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কেউ গুনাহ করে, গুনাহ করার জন্য কেউ যদি সহযোগিতা করে, তাহলে গুনাহ করলে যত গুনাহ সে পাবে, সহযোগিতা করার কারণে যে সাহায্য করেছে সেও সম পরিমাণ গুনাহ পাবে। ভাইয়েরা আমার, বলতেছিলাম এটাই, আমরা প্রতি বছর রোজা রাখি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। দিন পি দিন যেন শিরক কুফরের মধ্যে আমরা চলে যাচ্ছি। নামে মুসলমান, হাকিকতে মুসলমানের চরিত্র আমাদের কাছ থেকে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। খাঁটি ইমানদার মুসলমান আমাদেরকে হতে হবে। শুধু নামে মুসলমান হলে চলবে না, কাজে মুসলমান হতে হবে। সত্যিকার মুসলমান কাকে বলে? সাহাবায়ে কেরামের থেকে শিক্ষা লাভ করতে হবে। সাহাবায়ে কেরামেরা সরাসরি আল্লাহর নবীকে দেখেছেন, দেখে যে আমলটি করেছেন, ওনারা যেভাবে আমল করেছেন ওইভাবে আমাদেরকে যদি আমরা আমল করি, তাহলে খাঁটি ইমানদার মুসলমান হব। শুধু নামে মুসলমান হলে না, আপনি কুফরি করবেন, শিরকি করবেন, যত রকমের খারাপি কাজ করবেন, আবার বড় গলায় বলবেন আমি মুসলমান। এই মুসলমানের কোন আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। আজ
আমরা দেখতে পাই এই মাহে রমাদানের মধ্যে অনেক জায়গায় শিশু নির্যাতন হয়েছে। 7 বছর 8 বছর বগুড়ে একটা বাচ্চাকে তো একেবারে নির্যাতন করে মেরেই ফেলেছে। বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্ম হয়। এটার যেন মাত্রাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। মানুষ যেন পশু থেকে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো, বরঞ্চ বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। কেন? আজকে এই শতকরা 90-92% মুসলমানের দেশ, এই দেশের মানুষের চরিত্র হবে এবং কেন? তার একমাত্র কারণ হলো মানুষ সত্যিকার রূপে যারা মানুষ হিসেবে পরিণত হবেন, সেই লোকের সোহবত থেকে আস্তে আস্তে মানুষগুলো দূরে সরে যাচ্ছে। যাদের উপরে আল্লাহ রাজি, যাদের উপরে আল্লাহ খুশি, যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। যাদের ব্যাপারে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। সেই সমস্ত আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের সোহবত থেকে মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাওয়ার কারণে মানুষগুলো চরিত্র পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আর এই দূরে সরে যাওয়ার জন্যই মানব রূপী শয়তান কিছু মৌলবীরা আছে, মিথ্যা মিথ্যা ফতুয়াবাজি করে মানুষকে সেই আল্লাহর মাহবুব ওলির দরবার থেকে দূরে সরাইতেছে। কথা বুঝছেন না? তারা ফতুয়া দেয়, যেই সমস্ত মৌলবীরা ফতুয়া দেয় আল্লাহর ওলির দরবারে যেও না, মাজারে যেও না, জিয়ারত করিও না, নবী শানে সালাতু সালাম পড়িও না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত মৌলবীরা যারা ফতুয়া দেয়, এরাই দেখবেন এদের কাছে একটা ছোট্ট শিশু পর্যন্ত নিরাপদ নয়, তাদেরকে বলৎকার করা হয়। এটা জাতির সামনে স্পষ্ট। যারা এই ধরনের ওলি আল্লাহ থেকে মানুষকে দূরে রাখে, ওদের কাছে আজকে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়, আল্লাহর ওলির মাজারগুলো পর্যন্ত নিরাপদ নয়। এমনকি গাজীপুরে এক মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা গেছেন ওই মৌলবীদের কাছে, যে মৌলবীরা এইসব ওলি আল্লাহর বিরোধিতা করে, গেলেন তাদের কাছে সমাধানের জন্য। সমাধান একটা আছে, 2 ঘন্টার জন্য তোমার বউরে হিলা দিতে হইব। আরে হিলা এই সময় কই পাবো? এই ব্যবস্থা আমি করতেছি। তার আরেক বন্ধুরে ডাক্তার না, মোহতামিরে ডাক্তার না, 2 ঘন্টার জন্য বিয়ের সাথে করে দিতেন। কোথায় বাসর করবো? যা মসজিদে করো। নাউজুবিল্লাহ বলতেন না? তো ওদের দ্বারা সব সম্ভব, যেহেতু এদের মধ্যে ঈমান নাই। এদের মধ্যে ঈমান নাই, তাহলে কখনো তারা আল্লাহর ঘরকে অপবিত্র করতে পারে না। এবং কন্ট্রাক্ট ম্যারেজ, এটা ইসলামের দৃষ্টিতে হারাম, সে হারাম কাজ করতে পারে না। ভাইরা আমার, আজকে আমরা দিনকে দিন যেন সেই সমস্ত বাতিল পন্থীদের, মৌলবীদের খপ্পরে আমরা চলে যাচ্ছি, যার কারণে দেশের মধ্যে দিনকে দিনই অশান্তির পথে চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত মানুষ ওলি আল্লাহর সোহবতে ছিল, তাদের ভিতরগত যে নফসটা, যে নফসে আম্মারা বলা হয়, যে নফসে আম্মারা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়, আল্লাহর ওলির দরবারে আসার পরে আল্লাহর ওলিরা এটাই শিক্ষা দেয়, তোমার আগে নফসকে ঠিক করো, তোমার নফসে আম্মারাকে ঠিক করো। ওলি আল্লাহ সবক দেয়, ওই সবকের মাধ্যমে তার নফসে আম্মারাকে দমন করে সেখানে সে নফসে মুতমাইন্না গঠন করে দেয় আল্লাহর ওলি তাওয়াজ্জুর মাধ্যমে। আর যার মধ্যে নফসে মুতমাইন্না গঠন হয়ে যায়, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, যাও আমার মাহবুব বান্দাদের সাথে তোমরা জান্নাতে চলে যাও। যদি নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যায়, ওদের দ্বারা কখনো আল্লাহ রসুলের বিরোধী কোনো কর্মকাণ্ড তার দ্বারা হতে পারে না। জান চলে যেতে পারে, কখনো এই কাজ করতে তারা পারে না। ওলি আল্লাহর সোহবতে এমন একটা জিনিস যে তাদের সোহবতে থাকলে অমানুষও মানুষ হয়ে যায়।
অমানুষও মানুষ হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, বেরোজাদার রোজাদার হয়ে যায়। আজ আমাদের কর্তব্য হবে আল্লাহর ওলিদের সোহবতে থাকা, আল্লাহর ওলিদের দেওয়া সবকগুলো পালন করা এবং এসব বাতিলপন্থী মৌলবী থেকে দূরে থাকা। ভাইয়ের আমার, আলোচনা দীর্ঘায়িত আর করার সুযোগ নাই, যেহেতু জুমার দিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, সেই আয়াতের আলোকে কথাগুলো চলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, একটাই উদ্দেশ্য, তাকওয়া হাসিলের জন্য। আমরা যদি সেই তাকওয়াটা হাসিল না করি, তাহলে খাঁটি ইমানদার মুসলমান হয়ে কবরে যাওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। যে কোনো মুহূর্তে মরণের ডাক এসে যেতে পারে। তাই আসুন, দুনিয়ার পিছনে না ঘুরে, হারাম কাজের দিকে না ঘুরে আমরা যেন মুত্তাকি হয়ে যাই, আমরা যেন তাকওয়াবান হয়ে যাই। যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ সে কাজ থেকে দূরে থাকি, যে কাজ করলে আল্লাহ রসুল খুশি সেই কাজের যেন আমরা থাকি। আমরা যেন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। আমরা কিছু না কিছু হইলেই আমরা কি করি, দেশের সম্পদকে ধ্বংস করে দেই। এমন আছে না নাই? কিছু না কিছু হইলে দেশের সম্পদকে আমরা ধ্বংস করে দেই, মনে হয় যেন এটা তার বাপ দাদার সম্পদ। অথচ এই দেশের সম্পদটা হলো এই দেশের 18 কোটি মানুষের সম্পদ। যারা আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন, ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু বন্দার হক যারা নষ্ট করে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যতই সে দুনিয়ার মধ্যে দরবেশ বাবা হোক, জিন্দা ওলি হোক, যতই কিছু হোক না কেন, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না। নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালাই দিল, মানুষকে ধোঁকা দিল, আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। তাদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা কোনো কিছুই তাদের আল্লাহর দরবারে কবুল হবে না, যারা বন্দার হক নষ্ট করেছে। আর এই বন্দার হকটা মনে করলেন যে আমার তো কিছু হয় না, সরকারি সম্পদ নষ্ট করছে, আমার কি আছে? আপনার খেয়াল করেন না, আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই সরকারি সম্পদ, 18 কোটি মানুষের সম্পদই হলো সরকারি সম্পদ। আমরা কথায় কথায় সরকারি অফিস বলেন, এটা বলেন, সেটা বলেন, থানা বলেন, এইবার বলেন, সেই বলেন, বিভিন্ন জিনিস আমরা সরকারি স্থাপনা আমরা কথায় কথায় আমরা ভেঙে জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, ধ্বংস করে দেই। মনে রাখবেন, এদের এমনকি রাস্তার গাছও পর্যন্ত কাটে দেয়। মনে রাখবেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য চিরকাল পরকালে জাহান্নাম। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি হয়ে থাকে, 18 কোটি মানুষ তাকে ক্ষমা না করলে হাসরের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে না। তাই সত্যিকার মুমিন কারা, ঈমানদার কারা, মুসলমান কারা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা, কথার দ্বারা আরেকজন মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না। মুসলমান তো সেই ব্যক্তি মুসলমান, টুপি, দাড়ি, জুব্বা, নামাজ পড়ে কপালের দাগ ফলানের নাম মুসলমান, হাকিকতে মুসলমান না। দয়াল নবী বলেন, মুসলমান হলো সেই যার হাতের দ্বারা আরেকজন নির্যাতিত হয় না, যার কথার দ্বারা আরেকজন অপমানিত হয় না, যার মুখের দ্বারা, হাতের দ্বারা আরেকজন নিরাপদ থাকে, সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আমরা কি আদৌ সেই মুসলমান হতে পেরেছি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হতে হবে, যেন সেই ইমানদার মুসলমান হয়ে আমরা কবরে যাই।
আমাদের হাতের দ্বারা, কথার দ্বারা দেশের সম্পদ, মানুষের উপরে অত্যাচার, অবিচার, এটা যেন কখনো না হয়। এবং দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এটাই হলো ঈমান। নবী বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ কবুল করুন। যার অন্তরে দেশের ভালোবাসা থাকবে সে কখনো দেশের ক্ষতি করতে পারে না। ঠিক না ঠিক? দেশের ক্ষতি করতে কখনো পারে না। অনেক হুজুররা কোথায় কোথায় দেশের সম্পদ নষ্ট করে। এসব মৌলবীরা, এগুলো হাকিকতে মৌলবী নয়, এগুলি হলো শয়তান, মুনাফিক। আমি বহু জায়গায় দেখেছি অনেক ওলি আল্লাহর মাজারে যে ভাঙনে এবং ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। ওই মালিক ওই ওদিকে কোথায় জানি শেরপুরে দেখলাম এক দরবারের এক হুজুরে কোন কিছু পায় না, কোন বালিশার কিছু রান্না করার জিনিস পাইছি ফ্রিজে নিয়ে যাইতেছে। মসজিদের ইমাম তো কি হুজুর কয় আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। আরেক গরু নিয়ে দেখলাম ওই দরবারের গরু নিয়ে যাইতেছে ট্রাক বইরা। ভাইয়ের আমার, তো মানুষের সম্পদ এভাবে নিয়ে যাওয়া, মানুষের হক এভাবে নষ্ট করা, এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে? ইসলামকে কলঙ্কিত করতেছে এই সমস্ত মৌলবীরা। এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহর ওলিরা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, আল্লাহর ওলিরা আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়, আল্লাহর ওলিরা ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, আল্লাহর ওলিরা দেশপ্রেমের শিক্ষা দেয়, আল্লাহর ওলিরা সকল মানুষের ধর্মের কাজ স্বাধীনভাবে পালন করার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সুহবতে থেকে মুত্তাকি হয়ে, খাঁটি ঈমানদার মুসলমান হয়ে আল্লাহ আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ুন।